আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আজকে মনে হলো যে আজকে জিনিসটা শেয়ার করি। আমরা অনেকেই হিগে কিন্তু অলরেডি কাজ শুরু করছি। হিগ ইন্ডেক্সে কাজ করতেছি আমরা এফিএমে 2024-এর জন্য। 24-এ কাজ করতে এসে একটা জিনিস, যেটা আমি হয়তো আমার সেলফ অ্যাসেসমেন্ট প্রায় শেষ, আর 5%-এর মতো আছে। এখন 5%-এর যেটা আছে, এখানে যেটা দেখলাম যে যে কাজটা করলে আমাদের আসলে সবারই অনেকেই এক্সপার্ট আছে যারা কাজ করেন, যারা হয়তো নতুন, তারা হয়তো একটু এদিক সেদিক হয়। আর হিগিটা এমন একটা প্ল্যাটফর্ম, হয়তো আমি জানি বা আপনিও জানেন, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে কিন্তু বিভিন্ন বায়াররা কিন্তু আমাদের ট্রেনিং করানো হয়, যে ট্রেনিং করানোর মাধ্যমে আমাদেরকে তাদের শিখায় যে কিভাবে তারা এই কাজটা করবে, কিভাবে কোন জায়গায় তারা ইমপ্রুভমেন্ট করবে, কোথায় কোন কাজটা হবে, সেই বিভিন্ন বিষয় তারা আমাদেরকে একটা জ্ঞান দিয়ে থাকে। এখন জ্ঞানের মধ্যে যেটা আমি দেখলাম যে আমরা যেহেতু বাংলাদেশে কাজ করি, বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে দেখা যাচ্ছে যে গার্মেন্টস শিল্প অথবা টেক্সটাইল শিল্প ধরা চলে, সে 2-1 নম্বরের মধ্যে থাকে। এরকম একটা কান্ট্রিতে যেখানে পার্সেজ ইলেকট্রিসিটি যেটা আমরা গ্রিড থেকে নেই, নিয়ে ফ্যাক্টরিতে ইউজ করি, এই গ্রিডে তারা কিন্তু আমাদেরকে দুটো সার্টিফিকেশন দিয়ে থাকে। একটা পরিবেশ অধিদপ্তর থেকে দিয়ে থাকে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল থেকে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যারা এনভায়রনমেন্টাল ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলা হয় সিপিপি, তারা সিপিপি সার্টিফিকেট দেয়। তারা হচ্ছে এয়ার ইমিশন টেস্টটা করে দিয়ে থাকে। আর একটা হচ্ছে বিআরসি, যেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন, তারা আমাদেরকে জেনারেটরের ছাড়পত্র দিয়ে থাকে একটা, যে আমরা আসলে বিআরসি থেকে যে ক্যাপটিভের জন্য আসলে অ্যাপ্রুভ বা অনুমোদন কিনা। কারণ তারাও কিন্তু আমাদের সার্টিফিকেট দেয়। এখন আমার যে প্রশ্নটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের দুইটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে এই ফ্যাক্টরিগুলোতে আপনার সিপিপির জন্য সার্টিফিকেট দিয়ে থাকে, আমরা তাদের কাছ থেকে নেই, বা গভর্নমেন্টের বিভিন্ন ধরনের আপনার পাওয়ার প্ল্যান্ট আছে। এখন সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে হিগের মতো একটা প্ল্যাটফর্মে, আমি যদি আপনাকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, লেখা আছে, ডাজ ইউর ফ্যাসিলিটি ইউজ ইলেকট্রিসিটি আদার্স দেন দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রিসিটি প্রোভাইড বাই দ্য ন্যাশনাল পাওয়ার গ্রিড। এখানে দিছে যে আমরা ন্যাশনাল গ্রিড থেকে কিছু পাওয়ার ইলেকট্রিসিটি ইউজ করতেছি কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চুজ করে আমরা ইয়েস দিলাম। সেক্ষেত্রে সে ইফ ইয়েস, যদি আপনার ইয়েস হয়, সেই ক্ষেত্রে প্লিজ, লেখা আছে, প্লিজ ইনডাইরেক্ট দ্য ইমিশন ফ্যাক্টর কেজি কার্বন অথবা কিলোওয়াট পার কিলোওয়াটে আমাদের কার্বন ডাই অক্সাইডের কত পরিমাণ আমরা ইমিশন করতেছি। তাহলে আমি এখানে যেটা পাইছি ক্যালকুলেশন করে, সেটা আমি এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখানে এখানে দিয়ে দেওয়ার পরে আপনার দেখেন এখানে আসছে, প্লিজ প্লিজ প্রোভাইড দ্য ডাইরেক্ট লিঙ্ক, প্লিজ প্রোভাইড দ্য ডাইরেক্ট লিঙ্ক। তাহলে আমি এই ডাইরেক্ট লিঙ্কটা কী দেবো? ডাইরেক্ট লিঙ্ক দেবো কি, যে আমার এই যে আমি এই ফ্যাক্টরটা যে পাইছি, যে কত পাইছি, 0.0082 আমি ইমিশন ফ্যাক্টরটা পাইছি। পাওয়ার পরে এই ইমিশন ডাইরেক্টরটা আমি যে লিঙ্কটা দিছি, আমি যদি এই লিঙ্কটা আপনাকে একটু কপি করে নেই, এই লিঙ্কটা কপি করে নেই, সেই ক্ষেত্রে কপি করে নেওয়ার পর আমি এখানে ছেড়ে দেবো, দেখাচ্ছি আপনাদের কি আসে। এটা পরিবেশ অধিদপ্তরের একটা ওয়েবসাইট চলে আসলো। আসার পরে এখানে দেখেন, ডাউনলোড দেব, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। তাহলে এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল, এটা পাবলিশ করা হয়েছে 19/8/2013, দি গ্রিড ইমিশন ফ্যাক্টরস জিইএফ অফ বাংলাদেশ। এখানে তারা মেগাওয়াটে কনভার্ট করে দিয়েছে, 0.67 টন মেগাওয়াট পার আওয়ারে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এত আগিয়ে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এত আগিয়ে, পাওয়ার প্ল্যান্ট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরও কেন আমাদের এই ইমিশন ফ্যাক্টরে যে গ্রিডের যে
ক্যালকুলেটর বা আপডেট কোনো ডকুমেন্টেশন নাই। আমরা যখন বিভিন্ন ধরনের বায়ারের সাথে কথা বলি বা কোনো অডিটকে যখন আমরা এই ডকুমেন্টসটা সাবমিট করি, তখনও তাদেরকে আমরা কোনো ডকুমেন্টেশন দেখাইতে পারি না যে কি। তখন তারা বলছে ভাই এটা তো 2013 সালে, আজ থেকে 13-14 বছর আগে এটা আপনার হচ্ছে তারা পাবলিশ করছে, আপডেট কি আছে। আমরা আমরা আসলে আমাদের মুখ দেখাইতে পারি না। তখন আমাদেরকে কিছু অডিটর যারা হিক ভেরিফাই করেন তারা তারা কিছু ডকুমেন্টেশন আমাদের দেখায়। দেখেন আপনি ভিয়েতনামে দেখেন 2022 সালে তারা তাদের ইমিশন ফ্যাক্টর কত ছিল, তারা কতটুকু ইমিশন করছে টোটাল এই গ্রিড থেকে, সরকারিভাবে তারা কতটুকু কার্বন ইমিশন করছে, সব তথ্য কিন্তু তারা ওই ওয়েবসাইটে প্রকাশ করে। আমরা আসলে এই জায়গাটা আমরা এখনও আজ পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আমার আশা বা আমি একটা আশা করব এরকম ধরনের কাজ যেগুলো গভর্নমেন্ট থেকে হয়, তারা যেন তাড়াতাড়ি যাতে এই জিনিসগুলোকে পাবলিশ করে, যে ইয়ের কাছে আমরা যাতে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে এমনভাবে প্রেজেন্টেশন করতে পারি যে আমরা কার্বন ইমিশনের ব্যাপারে অনেক অ্যাক্টিভ। আমরা কিভাবে কার্বন কম ইউজ করে, কম এনার্জি ইউজ করে আমাদের উৎপাদন করতে পারি, কিভাবে কম কার্বন নিঃসরণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ।